নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। আজকে বাজারে কিন্তু একটা রেকর্ড গতিতে নিফটি ফিফটি ওপরে গেছে, ঠিক আছে। 26,000-এর যে মাইলস্টোন, সেই মাইলস্টোন কিন্তু অলরেডি নিফটি ছুঁয়ে ফেলেছে। নিফটি আজকে যে অল টাইম হাই আছে 26,011 পয়েন্টের গিয়ে টাচ করেছিল। তারপর সেখানে থেকে আবার কারেকশন হয়ে মানে নিচের দিকে একটু ডাউন হয়ে মাত্র 1.35 পয়েন্ট নিয়ে কিন্তু মানে পজিটিভ ক্লোজ দিয়েছে। সে জায়গায় সেন্সেক্স কিন্তু নেগেটিভ ক্লোজ হয়েছে। সেন্সেক্সও তার রেকর্ড উচ্চতা ছুঁয়েছে। সেন্সেক্স অল টাইম হাই টাচ করেছে 85,163 পয়েন্ট। বাজারের যে রকেট গতিতে দৌড়চ্ছে, ঠিক আছে, এই রকেট গতিতে মানে কি বলবো, অনেকগুলো কারণ আছে দৌড়ানো, ঠিক আছে। এক তো হচ্ছে আমাদের বর্তমান যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, সে আমেরিকাতে আছে, ঠিক আছে। সেখানে বিভিন্ন দেশের সাথে বাণিজ্যিক আলোচনা থেকে শুরু করে ডিফেন্সের আলোচনা থেকে শুরু করে অনেক রকম কিছু আলোচনা হচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে কিন্তু মার্কেট কিন্তু এখন রকেটের গতিতে হু হু করে ওপর দিকে যাচ্ছে। তবে সেন্সেক্স আজকে নেগেটিভ ক্লোজ হয়েছে, ওই 14 পয়েন্ট মাইনাস হয়ে 84,914 পয়েন্টে এসে ক্লোজ হয়েছে। তবুও এই যে 85,000 ক্রস করে যাওয়া, এই যে 26,000 ক্রস করে যাওয়া, এইটা কিন্তু একটা বুল রানের কিন্তু সবে আমি মনে করছি শুরুয়াত। এখনো অনেক বাকি আছে, ঠিক আছে। আরো অনেক নতুন নতুন ইনভেস্টর মার্কেটে আসবে, তাদের টাকা ইনভেস্টমেন্ট হবে ফান্ডের মাধ্যমে, এসআইপির মাধ্যমে প্রচুর টাকা চলে আসবে মার্কেটে। এইসব জিনিসগুলো কিন্তু মার্কেটে আস্তে 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 ফ্লো করবে, মার্কেটে লিকুইডিটি বাড়বে, কোম্পানির শেয়ারের দাম বাড়বে। তো এইগুলো কিন্তু চলতে থাকবে। আমার মনে হয় এই জিনিসটা এখন থামার নয়, এটা কিন্তু আরো উপরের দিকেই যাবে। পরের যে আপডেটটা নিয়ে আমি কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং সিরিয়াস একটা আপডেট নিয়ে আমি কথা বলবো বন্ধুরা। কিছু সরকারি স্টক আছে, সেই সরকারি স্টকগুলোর ব্যাপারে আমি বলবো, এবং কিছু প্রাইভেট সেক্টরেরও স্টক আছে, সেই ব্যাপারেও কিন্তু কথা বলবো। কিন্তু ডিটেলসে ভিডিওটাতে যাওয়ার আগে একটাই কথা বলবো, যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটা প্রেস করে দাও। এইরকম শেয়ার মার্কেট রিলেটেড ইন্টারেস্টিং যে ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। বন্ধুরা, কিছু গভর্নমেন্টের স্টক আছে যে স্টকগুলোতে সেবি, ঠিক আছে, মানে যে আমাদের রেগুলেটর সংস্থা, সেই সেবি কিন্তু এএসএম স্টেজে ফেলে দিয়েছে। মানে কিছু স্টককে এএসএম 1 স্টেজে ফেলেছে, কিছু স্টককে এএসএম 4 স্টেজে ফেলেছে। তার মধ্যে আমরা সেই স্টকগুলোতে অতীতে প্রচুর বুল রান দেখেছি এবং অনেকে ইনভেস্টেড হয়ে আছে। আবার অনেকে হয়তো অনেক উপর প্রাইসে কিনে রেখেছি বলে লসেও রান করছি। আবার অনেকে ভাবছি যে এই স্টকগুলোতে হয়তো আগামী দিনে ইনভেস্টমেন্ট করব। তো তাদের জন্য এই আপডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেবি কিছু স্টককে স্টেজ 1-এ ফেলেছে, এএসএম স্টেজ 1-এ। তো সেই স্টকগুলো আমি প্রথমে নামগুলো বলে দিচ্ছি, কোন কোন স্টকগুলো এএসএম 1 স্টেজে আছে, তারপরে এএসএম 4 স্টেজে চলে যাব। প্রথমে যে এএসএম 1 স্টেজে যেটা স্টকটা সেবি ফেলেছে সেটা হচ্ছে ইরেডা, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি। এটা হচ্ছে ওই সোলার সেক্টরের সাথে যুক্ত একটা ফাইন্যান্সের কোম্পানি। যত সোলারের প্রজেক্ট হয় সেইগুলোকে ফাইন্যান্সে করে। একটা তার ইনভেস্টারদের কিন্তু অলরেডি সে কিন্তু মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। তো সেবির মনে হয়েছে এখানে কিছু ইললিগাল অ্যাক্টিভিটি হচ্ছে, তো তার জন্য এই ইরেডাকে স্টেজ 1-এ ফেলে দিয়েছে। তারপরে সেকেন্ড যে স্টক সেটা হচ্ছে এনবিসিসি, ঠিক আছে, এটাও একটা গভর্নমেন্টের স্টক। তারপরে হচ্ছে অয়েল ইন্ডিয়া লিমিটেড, এটাও একটা গভর্নমেন্টের স্টক। আচ্ছা, তারপর হচ্ছে আরভিএনএল, রেল বিকাশ নিগম লিমিটেড। এই চারটে মোটামুটি গভর্নমেন্টের স্টক কিন্তু এএসএম স্টেজ 1-এ কিন্তু সেবি ফেলে দিয়েছে। এবার বন্ধুরা, অনেকের মধ্যে হয়তো প্রশ্ন জাগতে পারে যে এএসএম জিনিসটা আবার কি। যারা মার্কেটে নতুন তারা হয়তো জানে না, বা আবার অনেকে জানে। যারা জানে তাদের জন্য তো খুবই ভালো, কিন্তু যারা জানে না তাদের জন্য আমি আবার একবার রিপিট করে দিচ্ছি যে এএসএম জিনিসটা কি। এএসএম এর ফুল ফর্ম হচ্ছে অ্যাডিশনাল সার্ভাইলেন্স মেজার, ঠিক আছে। এই অ্যাডিশনাল সার্ভাইলেন্স মেজার যে সিস্টেমটা আছে, এই সিস্টেমে সেবি কখন কোনো স্টককে ফেলে, যখন সেবির মনে হয় যে কোনো একটা স্টকে মানে এক্সপেকটেশনের থেকে বেশি বুল রান চলছে, মানে কোনো অর্ডার নেই, কোনো রকম কোনো খবর নেই, তারপরেও স্টকটা রকেটের গতিতে ওপর দিকে যাচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গায় সেবির মনে হয় যে অপারেটর গেম চলছে এবং বড় কোনো ধাঁধলি মানে হচ্ছে ইললিগাল অ্যাক্টিভিটি চলছে। এই জায়গা থেকে সেবি কনফার্ম হওয়ার জন্য যে আদৌ এখানে কোনো ইললিগাল অ্যাক্টিভিটি চলছে কি চলছে না সেটা কনফার্ম করার জন্য তখন সেটাকে সে এই অ্যাডিশনাল সার্ভাইলেন্স মেজারের যে আওতায় সেখানে ফেলে দেয়। মানে অ্যাডিশনাল সার্ভাইলেন্স চলবে, মানে অতিরিক্ত নজরদারি। সবগুলো কিন্তু আগামী দিনে সবে এন্ট্রি করেছে এএসএম স্টেজ 1, এরকম স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4 এরকম থাকে, ঠিক আছে।
তো এই স্টকগুলো আপাতত এএসএম স্টেজ 1-এ আছে। আগামী দিনে সেবির যদি ঠিকঠাক মনে হয় তো এএসএম লিস্ট থেকে বার করে দিতে পারে। আবার যদি মনে হয় যে না, এখানে এখনো অপারেটর গেম চলছে বা ইলিগাল অ্যাক্টিভিটি চলছে, সেখান থেকে 2, 3, 4-এ আপগ্রেডও করতে পারে। তো সেটা সেবির ওপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আগামী দিনে এই স্টকগুলো যেগুলো আমি বললাম, যে ইরেডা, তারপরে হচ্ছে এনবিসিসি, অয়েল ইন্ডিয়া লিমিটেড, তারপরে আরভিএনএল, এই স্টকগুলোতে আগামী দিনে কিন্তু একটা প্রেশার দেখা যাবে এবং একটা সেলিং বা কারেকশনের জায়গাও কিন্তু আমরা দেখতে পাবো বন্ধুরা, ঠিক আছে। এই জায়গা থেকে সকলের একটু সাবধান হতে হবে নতুন কোনো ইনভেস্টমেন্ট করার থেকে, ঠিক আছে, কারণ আমার মনে হয় একটু কারেকশন আসবে। এরপর চলে যাব এএসএম স্টেজ 4। বন্ধুরা, খুবই একটা চর্চিত স্টক এএসএম 4 স্টেজে পড়ে গেছে এবং গভর্নমেন্টের স্টক, সেটা হচ্ছে শিপ বিল্ডিং বা ডিফেন্সের সেক্টর থেকে বিলং করে বন্ধুরা। সেই স্টকটার নাম হচ্ছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড। এই কোচিন শিপইয়ার্ড লিমিটেডে এএসএম স্টেজ 1, 2 নয়, একদম এএসএম স্টেজ 4-এ ফেলে দিয়েছে সেবি, ঠিক আছে, মানে একদম লাস্টে লং টার্মের জন্য। তো যার ফলে আমার মনে হয় আগামী দিনে এই স্টকটার উপর প্রেশার থাকবে, ঠিক আছে। তো সেই অনুযায়ী আমার মনে হচ্ছে স্টকের এখন যা কারেন্ট মার্কেট প্রাইস চলছে সেই জায়গা থেকে কারেকশন আসবে কিন্তু। তো নতুন ইনভেস্টমেন্টের থেকে আমার মনে হয় সকলকে একটু ওয়েট করা উচিত কোচিন শিপইয়ার্ড লিমিটেডে। বাট ওভারঅল স্টক কিন্তু খুবই ভালো, ফান্ডামেন্টাল খুবই স্ট্রং। যারা মানে অনেক নিচের প্রাইসে পারচেস করে বসে আছো তাদের কিন্তু কোনো চিন্তা করার কোনো কারণ নেই, তারা হোল্ড করতে পারো। খুবই ভালো একটা স্টক এবং ফান্ডামেন্টাল কিন্তু খুব স্ট্রং। সেবির মনে হয়েছে যে এখানে ইলিগাল অ্যাক্টিভিটি চলছে, যাতে কোনো যে রিটেল ইনভেস্টর বা যারা আছে তাদের যেন কোনো ক্ষতি না হয়, সেই জায়গা থেকে এই জিনিসটা সে করেছে, ঠিক আছে। চলে যাবো কিছু প্রাইভেট কোম্পানিতে। পিসিবিএল, আমার পিসিবিএল খুব একটা ফেভারিট স্টক, চারপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের একটা স্টক। হ্যাঁ, আমি কিছুদিন আগে পিসিবিএল কে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। এই পিসিবিএল কেও এএসএম স্টেজ 1-এ কিন্তু সেবি ফেলে দিয়েছে। এছাড়া ব্যাটারি সেক্টর থেকে বিলং করে আমার রাজা ব্যাটারি, আমার রাজা ব্যাটারি কেউ এএসএম স্টেজ 1-এ কিন্তু সেবি ফেলেছে। এরপরে দুটো সোলার সেক্টর থেকে মানে রিনিউয়াল সেক্টর থেকে বিলং করে খুবই চর্চিত দুটি স্টক, এক হচ্ছে ওয়ারি রিনিউয়াল টেকনোলজি, আর একটা হচ্ছে কেপিআই গ্রিন। এই দুটো স্টক কিন্তু অনেক দিন ধরেই এএসএম স্টেজ 4-এ আছে। এই দুটো স্টকই কিন্তু আপার সার্কিট মেরেছে। তো 5% আপার সার্কিট লিমিট আছে, তো আপার সার্কিট মেরেছে। তো অনেকেই আপার সার্কিট ফার্কিট দেখে কিন্তু অনেকে ঝাঁপিয়ে পড়ো না, কারণ আমার যেটা পার্সোনালি মতামত সেটা হচ্ছে এই ওয়ারি রিনিউয়াল টেকনোলজি কিন্তু যদি পি রেশিওটা দেখো প্রায় 125-এর কাছাকাছি, অনেকটাই স্টকের প্রাইস কিন্তু ওভার ভ্যালুড। সেই তুলনায় কিন্তু কেপিআই গ্রিনের স্টকের যে পি সেটা অনেকটাই কম, মানে হাফ, মানে ওয়ারি রিনিউয়ালের থেকে হাফ, ইন্ডাস্ট্রি পি এর থেকেও কম কেপিআই গ্রিনের যে স্টকের পি। সেই জায়গায় আমার মনে হয় যে ওয়ারি রিনিউয়ালের থেকে কেপিআই গ্রিনের যে স্টকের যে ভ্যালুয়েশন অনেকটাই কম। তো যদিও দুটোই এএসএম স্টেজ 4-এ আছে, তো আমার মনে হয় দুটোতেও একটা প্রেশার থাকবে। যদি কোনো রকম ইললিগাল অ্যাক্টিভিটি হয় সেগুলো হয়তো আশা করছি বন্ধ হবে, আর যারা অপারেটর থাকে তারা কিন্তু পালানোর চেষ্টা করবে বা শুরু করে দেবে। তো সেই জায়গা থেকে তারা যখন সেলিং শুরু করবে তো সেই জায়গায় কিন্তু একটা স্টকের কারেকশনের সম্ভাবনা থাকতে পারে। তো এই কটা স্টক কিন্তু বন্ধুরা এএসএম স্টেজে আছে, সেবির নজরদারিতে আছে। তো স্টকগুলোতে কিন্তু একটা সেলিং প্রেশার বা কারেকশন প্রেশার কিন্তু থাকবে। পরে বন্ধুরা চলে যাব আইপিওর মার্কেটে। এই সপ্তাহে 3টে আইপিও আবার ওপেন হয়েছে। তার মধ্যে তো একটা আইপিওর জিএমপি মানে একদম চোখ ছানাবাড়া করে দেওয়ার মতো। মানে যাদের এই আইপিওটা লাগবে, যদি জিএমপি ঠিকঠাক থাকে, ঠিক আছে, তো গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে বন্ধুরা 102%। মানে হচ্ছে ওই দিনকে লিস্টিং এর দিনে কিন্তু তাদের টাকা ডবল হওয়ার সম্ভাবনা আছে। আমি একদমই বলছি না যে ডবল হয়ে যাবে, কারণ গ্রে মার্কেট প্রিমিয়াম সবসময় যে ভালো থাকলেই সেই স্টকের যে লিস্টিং গেইন সেটা যে ভালো হবে এরকম কোনো গ্যারেন্টি নেই। বাট এটুকু আমি দেখেছি আমার পাস্টের এক্সপিরিয়েন্স থেকে, আমি বলছি গ্রে মার্কেট প্রিমিয়াম যে কোম্পানির মোটামুটি 50%-এর ওপরে থাকে তো তাদের কিন্তু লিস্টিং গেইন খুবই ভালো হয়। তো আমি সেই কোম্পানিগুলোর নাম বলবো, যদি তোমাদের মনে হয় সেই কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করবে তো ডিটেলসে রিসার্চ করে তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট করো। শুধু গ্রে মার্কেট প্রিমিয়ামের উপর ডিপেন্ড করে কিন্তু ইনভেস্টমেন্ট করো না, কারণ তার ব্যবসা, সেই কোম্পানি কি সেক্টরে কাজ করে, তার রেভিনিউ, তার প্রফিট, হ্যাঁ, সব কিছু ডিটেলস দেখে তারপরে যদি ঠিকঠাক মনে হয় নিজের বিচার বিবেচনায় তবে ইনভেস্টমেন্ট করো। এই যে 3টে কোম্পানি শেয়ার মার্কেটে লিস্টেড হবে তারা কিন্তু একদম নতুন, শেয়ার মার্কেটে খুব একটা বেশি তাদের ব্যাপারে জানি না। তারা যেরকম ভাবে রিপোর্ট জমা করেছে, ফাইল জমা করেছে, সেই অনুযায়ী আমরা সেই ফাইল থেকে যেটুকু জানতে পারবো, ঠিক আছে। যদি অনেকের এই আইপিওর ব্যাপারে অতটা বুঝতে পারো না তাহলে আমি বলবো এই আইপিওর থেকে দূরে থাকো, কোনো অসুবিধা নেই।
অনেক মার্কেটে হাজার হাজার স্টক আছে, লিস্টেড আছে, ব্যবসা অনেক পুরনো, অনেক কিছু আমরা জানি সেসব স্টকের ব্যাপারে, সেই স্টকগুলোতে মন দেওয়া উচিত। তো এবার চলে আসবো 3টে আইপিও। 1 নম্বর আইপিও হচ্ছে মানবা ফাইন্যান্স। এই মানবা ফাইন্যান্সের কারেন্ট গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে বন্ধুরা 50%। তো 10,000 টাকা করে যদি লটের সাইজ হয়, ঠিক আছে, মানে শেয়ারের যে লট সেই সাইজ হয়, তাহলে কিন্তু ওই দিনকে গ্রে মার্কেট প্রিমিয়াম অনুযায়ী তার মানে সে 5,000 টাকা কিন্তু প্রফিট করবে। মানে এটা গ্রে মার্কেট প্রিমিয়াম অনুযায়ী, আমি কিন্তু বলছি না যে গ্যারান্টি হবে, ঠিক আছে। 23 থেকে 25শে সেপ্টেম্বর পর্যন্ত ওপেন থাকবে বিডিং এর জন্য। আচ্ছা, এরপরে যে আইপিওটা আছে সেটা হচ্ছে KRN হিট এক্সচেঞ্জার। এর কারেন্ট জিএমপি চলছে বন্ধুরা গ্রে মার্কেট প্রিমিয়াম 102%, ঠিক আছে, মানে যেটা বলছিলাম আর কি, মানে টাকা লিস্টিং এর দিন লিস্টিং গেনেই কিন্তু ডবল হয়ে যেতে পারে। এবং গ্রে মার্কেটে কিন্তু এই KRN হিট এক্সচেঞ্জারের কিন্তু একটা ক্রেজিনেস দেখা যাচ্ছে, যার জন্য কিন্তু কারেন্ট জিএমপি 102%, মানে ডবল হতে পারে লিস্টিং গেনের দিন, ঠিক আছে। আর 25 থেকে 27শে সেপ্টেম্বর পর্যন্ত এই আইপিওটা ওপেন থাকবে। পরের যে আইপিওটা সেটা হচ্ছে ডিফিউশন ইঞ্জিনিয়ার্স। তো এটা মোটামুটি 39% গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে। এটা 26 তারিখে ওপেন হবে, 30 তারিখ পর্যন্ত এর বিডিং এর জন্য তোমরা পয়সা লাগাতে পারবে। তাও আমি বারবার বলে দিচ্ছি, আইপিও গ্রে মার্কেট প্রিমিয়ামের ওপর সবকিছু কিন্তু ডিপেন্ড করে না। গ্রে মার্কেট প্রিমিয়ামের উপর আমরা একটা আইডিয়া লাগাতে পারি, তোটা আমরা লিস্টিং গেন পেতে পারি সেটার উপরে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমাদের ইনফরমেশন গুলো কতটা গুরুত্বপূর্ণ লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি কোনো রকম কনফিউশন থাকে পার্টিকুলার এই স্টকগুলোর ব্যাপারে, আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করবো তোমাদের সেই উত্তর দেওয়ার। আর ভালো লাগলে, ভিডিওটা ইনফরমেটিভ লাগলে একটা লাইক করে দিও। ভিডিওটা দেখার পর এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটা প্রেস করে দাও। বন্ধুরা, আজকে এই ভিডিওটা এই পর্যন্তই হবে বন্ধুরা, এইরকমই শেয়ার মার্কেট রিলেটেড নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।